রমজানুল মুবারক মাসকে সামনে নিয়ে আমাদের প্রত্যেকের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের প্রস্তুতি স্বরূপ 10টি কি কি করণীয়, আমাদের প্রস্তুতি স্বরূপ কি কি করা উচিত এই বিষয়ে নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ মাস তোমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে, যেই মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ মাস বলে ঘোষণা দিয়েছেন। এবং এই মাসের ভিতরে এমন একটি মাস আছে, এমন একটি দিন আছে, এমন একটি রাত আছে, এমন একটি সময় আছে, যেই সময়ের মধ্যে, যেই রাতের মধ্যে কোন ব্যক্তি যদি ইবাদত করে, একটা মানুষ হাজার হাজার বছর হায়াত পেলে যতটুকু পরিমাণ আমল করে আল্লাহকে রাজি এবং খুশি না করতে পারত, ওই একটা দিনের মধ্যে, একটা রাতের ভিতরে যদি একজন ব্যক্তি যদি ইবাদত করে, আল্লাহ তাকে হাজার হাজার মাসের চাইতেও বেশি নেকির অধিকারী বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাসকে সামনে নিয়ে আমাদের প্রত্যেকের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমরা যে কোনো কাজ করার আগে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আপনার একটা মেয়ে আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। এখন আপনার মেয়েটার আপনি বিবাহ দিলেন, কোন ছেলের সঙ্গে বিবাহ দিলে ভালো হয়, কোন পরিবারের মানুষের সঙ্গে বিবাহ দিলে ভালো হয়, এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করি। আমরা বড়দের মাঝে আমরা এই বিষয় নিয়ে আমরা তাদের মতামত জানতে চাই। এখন আপনার বাড়িতে একটা মেহমান আসবে, আপনি কেমন করে মেহমানের মেহমানদারি করবেন, কেমন করে তাকে আপ্যায়ন করবেন, এই জন্য আপনি মেহমান আসার আগে আপনার বাড়িটাকে সুন্দর করে আপনি সাজিয়ে গুছিয়ে রাখেন, সুন্দর করে পরিপাটি করে রাখেন, যাতে করে মেহমান আপনার বাসায় আসে ভালো লাগে দেখতে, আপনার বাসায় যেন কোনো খারাপ জিনিস না থাকে। এই ব্যাপারে আপনি প্রস্তুতি গ্রহণ করেন মেহমানকে খুশি করার জন্য। বিবাহ দেওয়ার জন্য ঠিক আমরা এইভাবে পরিকল্পনা গ্রহণ করি, যাতে করে আমার মেয়ের বিবাহ করতে, আমার মেয়ের পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে যারা মেহমান আসবে তাদের যেন কোনো কষ্ট না হয়, তাদের যেন কোনো কষ্ট না হয়। এই জন্য আমরা বিবাহের আগে আমরা প্রস্তুতি গ্রহণ করি। তো যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত বড় একটা মাস উপহার দিতে যাচ্ছেন, ইবাদতের মাস, রমজানুল মুবারক মাস, এমন একটা মাস, গুনাহের মাফের মাস, রমজানুল মুবারক মাস এমন একটা মাস, আল্লাহর শ্রেষ্ঠত্ব অর্জনের মাস, রমজানুল মুবারক মাস এমন একটা মাস, আল্লাহকে রাজি খুশি করার মাস। এত গুরুত্বপূর্ণ একটা মাস আপনার আমার মাঝে উপস্থিত হচ্ছে। আমরা ফ্যামিলি নিয়ে, ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে, পরিবারের মাঝে, সমাজের মধ্যে আমরা ইবাদত করব, রোজা রাখব। তার জন্য আমাদের কিছুটা হলেও আমাদের প্রস্তুতি দরকার আছে না নাই? আজকে আমি আপনাদের সামনে এই রমজানুল মুবারক মাসকে কেন্দ্র করে আমাদের কি কি করণীয়, আমাদের প্রস্তুতি স্বরূপ কি কি করা উচিত এই বিষয়ে নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসের ব্যাপারে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামটাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু যে তোমাদের উপর ফরজ ছিল তাই নয়, বরং ইতিপূর্বে যারা ঈমান এনেছিল, যারা মুসলমান ছিল, অন্য অন্য নবীর উম্মতের উপর এটা ফরজ করা হয়েছিল। এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা এই রোজাটা কেন দিল, আমরা কেন এই রোজা রাখব? আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের জবাবটা কুরআনুল কারীমের এই আয়াতের শেষ অংশে সুন্দর করে জানিয়ে দিতেছেন। ও বান্দা, তুমি জানো আমি আল্লাহ কি কারণে তোমাদের মাঝে আমি রোজা দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে
আমি আল্লাহ আমার কাছাকাছি আসতে পারো, তাকওয়াবান অর্জন করতে পারো। আর কোন ব্যক্তি যদি তাকওয়াবান হতে পারে, তাকওয়া যদি তার অন্তরের ভিতরে থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া থেকে কেউ তাকে আটকাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, সেই মহিমান্বিত মাস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এই মাসে আমাদের করণীয়, এই মাসে রমজানুল মুবারক মাসের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে রমজানুল মুবারকের প্রস্তুতি স্বরূপ 10টি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। দুইটাকে তওবা সর্বপ্রথম আমরা করে নেব, খাস করে আমরা ইস্তিগফার পাঠ করে নেব। আল্লাহর কাছে একান্ত চিত্তে আপনি যে কোনো টাইমে আপনি দোয়া করতে পারেন। এটা আপনি জোহরের সালাত আদায় করার পরে, অথবা মাগরিবের পরে, ইশারের পরে, অথবা আপনি যদি এখন তারা যদি চান আপনি রাত্রি বেলায় উঠে যাবেন 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনি আল্লাহর কাছে তওবা করে নিলেন যে আল্লাহ, এই পূর্বে আমি কি করেছি, অনেক অন্যায় করেছি, সেগুলো তো আমি তাকাতে চাই না। রমজান মাস আসতেছে, আল্লাহ এই রমজান মাস আমি যেন ইবাদত করে আপনাকে রাজি খুশি করতে পারি। একটা ফোঁটা চোখের পানি ফেলে দিবেন। আল্লাহর কাছে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি রহমানুর রহিম, আমি গফুরুল গফফার, আমার দয়া সম্পর্কে, আমার করুণা সম্পর্কে বান্দা তোমার কোনো ধারণাই নাই। আপনি যদি আল্লাহর কাছে এইরকম ভাবে তওবা করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। আল্লাহ তৌফিক দান করুন। সকলে মিলে বলেন আমিন। আমিন। 3 নাম্বার গেল। 4 নম্বরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নামাজের ব্যাপারে আমরা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আর এখন থেকে আপনি নামাজের ব্যাপারে গুরুত্ব দেন। যদি আমি আপনাদেরকে এর আগের মাসে যখন আমি গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে এই মাস থেকে একটু নামাজের ব্যাপারে আপনি গুরুত্ব দেন। যদি আপনি একটা মাস যদি আপনি নামাজের ব্যাপারে গুরুত্ব দেন, আপনি যদি সুন্নাত নামাজগুলো আপনি বাড়িয়ে দেন, তাহলে রমজানুল মুবারক মাসে বেশি করে নামাজ আদায় করতে কষ্ট মনে হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা রমজানুল মুবারক মাসে ফরজ নামাজের পাশাপাশি সুন্নাত নামাজগুলো আদায় করার চেষ্টা করব। আল্লাহ এই তৌফিক দান করুন। সকলে মিলে বলেন আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার, আমরা তারাবির নামাজের ব্যাপারে আমরা গুরুত্ব দিব। 6 নম্বরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা এই রমজান মাস সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। এই সম্পর্কে আমরা জ্ঞান লাভের চেষ্টা করব। যে আমরা অনেকে আছে, আমরা যারা সাধারণ মুসল্লি, আমরা অনেকে জানি না যে আমরা রোজা রাখি, কিন্তু রোজা আমরা ঠিকই রাখি, কিন্তু এমন কিছু কাজ করি যে কাজগুলো করার কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যায়। আমাদের রোজা রাখাই হয়, আমাদের উপবাস পালন করা হয়, কিন্তু রোজা হয় না। এজন্য আমরা এই রোজার সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব যে কি কি কাজ করলে রোজাগুলো নষ্ট হয়ে যায়, কি কি কাজ করলে রোজা ঢিলা হয়ে যায়, অথবা ইফতারি করার সময় আমাদের কোন কোন দোয়া পাঠ করতে হয়, নামাজের পরে কোন কোন দোয়াগুলো পাঠ করতে হয়, এই বিষয়ে আমরা জ্ঞান লাভ করার চেষ্টা করব। আমাদের বাজারে বা দোকানে, লাইব্রেরিতে অনেক সুন্দর সুন্দর বই পাওয়া যায়। রমজানের ব্যাপারে সময় পেলে পড়ার চেষ্টা করবেন, জ্ঞান লাভ করার চেষ্টা করবেন। যদি আপনার এই বিষয়গুলোতে একটু ধারণা থাকে, তাহলে রমজানুল মুবারক মাসে ইবাদত করা আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে মিলে বলেন আমিন। 7 নাম্বার, আমরা এই রমজান মাসে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যারা কোরআন পড়তে জানি অথবা যারা কোরআন পড়তে জানি না, যারা কোরআন পড়তে জানেন তারা নিয়ত করবেন আমাদের এই যে 11টা মাস চলে গেল রমজানুল মুবারক মাস ব্যতীত, এই 11টা মাস আমরা অনেক মানুষ আছি যে এক পাতা কোরআন শরীফ এখনো পর্যন্ত আমরা পড়িনি। যেহেতু আমরা এই 11টা মাস আমরা কোরআন তেলাওয়াত করার সময় পাই নাই, যে কোনো কারণেই হোক, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, এখন থেকে আজকে থেকে আপনি নিয়ত করেন যাতে করে এই রমজানুল মুবারক মাসে কমপক্ষে 1 খতম হলেও যেন আমরা কোরআন পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে মিলে বলেন আমিন। 9 নম্বরে আমরা এই রমজানুল মুবারক মাসের আগে আমরা যে পরিকল্পনা আমাদের প্রস্তুতি স্বরূপ গ্রহণ করব সেটা হচ্ছে খারাপ কাজগুলো ছেড়ে দেওয়া। এই যে আমরা 11টা মাস আমাদের অনেকের খারাপ অভ্যাস আছে, যে অভ্যাসগুলোর মধ্যে আমরা যারা ছেলে মানুষ আছি, আমাদের একটা অভ্যাস হচ্ছে আমরা কোনো কাম কাজ নাই, বিনা কাজে আমরা
বাজারে গিয়ে আমরা সময় নষ্ট করি, আড্ডা দেই, মানুষের সঙ্গে কথা বলি, গীবত করি, এই যে এটা একটা খারাপ অভ্যাস। আচ্ছা বলেন, নরমাল মাসে আমরা যে কাজগুলো করি, রমজান মাসে কি ওই রকম কি কাজ করা যাবে? কথা বলেন যাবে? রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আপনাকে আমাকে অনেক সূক্ষ্মভাবে, অনেক বিধিবিধান মেনে তারপরে আপনাকে আমাকে রোজা রাখতে হবে, নচেত আপনার রোজা রাখাই হবে, কোনো কাজে আসবে না। এই জন্য আপনি জানেন আপনার মধ্যে কোন খারাপ দিক আছে, আপনি কি কাজ করেন, আপনার ভিতরে কোন দিক খারাপ দিক আছে, এটা আপনি আপনার চাইতে আপনার ব্যক্তিগত ব্যাপারে কেউ ভালো জানে না। এই জন্য আপনি নিজে থেকে আপনি পরিবর্তন হন। আপনার যে খারাপ দিকগুলো আছে, এই দিকগুলো এই রমজান মাসে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। 11 নাম্বার যারা আছেন, আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম, আবারও বলতেছি, যাকাতটা আপনারা আগে দেওয়ার চেষ্টা করবেন। আমরা যাকাত দিই রমজানুল মুবারক মাসের একেবারে শেষের দিকে, ঈদ যখন আর মাত্র 2-3 দিন থাকে, তার আগে আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলবো, যদি আপনি পারেন তাহলে আপনি এখনই যাকাত দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি আগে যাকাত দেন তাহলে একটা ফায়দা আছে, সেই ফায়দাটা হচ্ছে যারা যাকাতের হকদার, যারা এখান থেকে যাকাতের টাকা পাবে, তারা যদি এখনই আপনার যাকাতের টাকাটা পেয়ে নেয়, তাহলে ওই গরিব মানুষ ঠিক মতন খাইতে পাই না, ভালো খাবার তার কপালে জুবে না, ওই বেচারা আপনার জাকাতের টাকাটা যদি পায়, তাহলে এই রমজানুল মুবারক মাসে সে সুন্দর করে বাজার করতে পারবে, স্ত্রীকে সঙ্গে নিয়ে, ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে সুন্দর করে সেহরি খাইতে পারবে, ইফতারি করতে পারবে, খাবার নিয়ে তার সেই রকম চিন্তা হবে না। এইভাবে যদি আপনি যাকাতটা আপনি আগে ভাগে দিয়ে দিতে পারেন, আপনার জন্য বড় কল্যাণকর হবে। আমরা চেষ্টা করব, আমরা যতটুকু আমাদের যাকাত আমরা গরিব মিসকিনের মাঝে আমরা বিতরণ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 12 নম্বর আমাদের যেটা করণীয়, সেটা হচ্ছে রমজানুল মুবারক মাসে যে বাজারগুলো আছে, আমরা যে আমাদের ফ্যামিলির জন্য যে বাজারগুলো করব, তরি তরকারি বলেন বা অন্যান্য মশলাপাতি যেগুলো বলেন, কাঁচা সবজি যেগুলো আছে, এগুলো তো দূরের কথা, এগুলো তো আমাদের প্রতিদিনের দিনে আনতে হয়। কিন্তু আমাদের যেগুলো সংরক্ষণ করে রাখা হয়, যেমন মশলা আছে ধরেন, এইরকম যেগুলো বিষয় আছে, তেল আছে, এগুলো আমরা ঘন ঘন বাজারে না গিয়ে আমরা একেবারে 5 দিনের জন্য অথবা 1 সপ্তাহের জন্য আগে বাজার করে রেখে দেবো। কারণ